মরুভূমির দেশে সতেরোখানি জমিনে সবজি চাষ করেছে বাংলাদেশি এক কৃষক। কত বছরের পরিশ্রমের পর এমন সফলতা। পুরো ভিডিও দেখলে আপনিও বুঝতে পারবেন কিভাবে পুরা ওমানবাসীকে তাক লাগিয়ে দিল বাংলাদেশি এক কৃষক। এই ভিডিওতে পুরা থাকবে বিস্তারিত। আশা করি ভিডিওটা দেখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ইনশাআল্লাহ 15 বিঘা জমি। আল্লাহু আকবার। আমি নিজে প্রতিবেদন তৈরি করতে আসি, আমি আসলে অবাক হয়েছি। আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন বিশাল একটা এরিয়াতে সবজি চাষ করছে আমার বাঙালি ভাইয়েরা। আমাদের বাঙালিদের হাত ধরে আজকে ওমানে সবুজে ঘেরা একটা গ্রাম। দেখুন, এই গ্রামে প্রচুর সবজি চাষ হয়। আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে লাউ। আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে লাউ, আর এই পাশে হচ্ছে আপনার ভেন্ডি চাষ, এই পাশে হচ্ছে লেব্বাসই আপনারা অনেকেই জানেন। লেব্বাসই হচ্ছে এটা, যেটা আপনি রীতিমতো দেখে অবাক হবেন। আর এই পাশে হচ্ছে লাউ চাষ করা হয়েছে। বিশাল একটা এরিয়া আমাদের বাঙালিদের হাত ধরে আজকে ওমানে কি পরিমাণ চাষ হচ্ছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে লাউ দেখা যাচ্ছে, দেখেন লাউ ধরে আছে কিরকম, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফলন আসছে, এটি সম্পূর্ণ আমাদের বাঙালিদের হাত ধরে আজকে এই ওমানের মাটিতে সবুজে সমারোহ দেখতে পারতেছেন। দারুণ দারুণ, জাস্ট আমি নিজে অবাক হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা তো কিছুদিন আগে আপনার একটা প্রতিবেদন নিয়েছিলাম, সেখানে আপনার কিছুই ছিল না, সব মরুভূমি ছিল, মাত্র বন ছিলেন। এখন মাশাআল্লাহ আপনার এখানে ভালোই দেখতেছি। এখন এবার কি মনে হচ্ছে, আপনার কত বিঘা জমিনে চাষ করছেন এবার? করছি ইনশাআল্লাহ 15 বিঘা জমি। 15 বিঘা জমি এবার কি কি চাষ করছেন? ভেন্ডি করছি, জি জি, এই মূলা করছি, লাউ করছি, ফসলিয়া করছি, তিত করলা করছি, বুঝেনি। তো এইবারে কি মনে হয় আপনার ফসল এবারে কেমন হতে পারে? ইনশাআল্লাহ আল্লাহ দিলে ভালো হইব। ভালো হতে পারে, যেহেতু সামনে রমজান আসতেছে, এগুলোর চাহিদা হতে পারে। এই যে এগুলো হচ্ছে ভেন্ডি চাষ না? এই যে এগুলো তুলতেছেন, এগুলো কিভাবে আসলে বাজারজাত করেন জাস্ট একটু বলেন। বাজারে এখানে তুললে কার্টন ভরে দোকানে লামাই দিয়ে মার্কেটে লামাই। কত করে একটা কার্টন? একটা কার্টন 6 রিয়াল করে। 6 রিয়াল করে না? এই যে সকালবেলা তুলতেছেন, দেন কখন? সন্ধ্যার পরে নাকি এখনই নিয়ে যাবেন? না, এখনই নিয়ে যাবো, বিকালবেলা আবার উঠাইবো, সন্ধ্যে নিয়ে যাবো। ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে, যান আপনি কাজ করেন, সমস্যা নাই ইনশাল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা দেখতে পারতেছেন আমাদের বাঙালিদের হাত ধরেই ওমানে মরুভূমির দেশে কি পরিমাণ সবজি চাষ করতেছে। এই যে দেখেন আপনারা, এরা ভেন্ডি তুলতেছে, আপনারা দেখতে পারতেছেন একদম ফ্রেশ টাটকা যে সবজিটা আপনারা দেখতে পারতেছেন আমার হাতে, একদম টাটকা সবজি। এইভাবেই আসলে তারা ওমানের মরুভূমিতে সবজি চাষ করে বাঙালিরা আসলে সোনালি যে ফসল সেটা তুলে বের করে। তো আপনারা ইতিমধ্যে দেখতেছেন, এই যে দেখেন কার্টনে কার্টনে আসলে তারা বাঁচ করতেছে। এটা হচ্ছে পুরো একটা ভেন্ডি চাষের একটা এরিয়া। এই যে বিশাল প্রায় 3 থেকে 4 কানি জমিনে, এবং ও পাশে রয়েছে বিশাল একটা এরিয়া। আপনারা আমার আঙ্গুলের সামনে যে জায়গাটা দেখতেছেন, পুরো এরিয়াটাতে আমার এই দেশি ভাই, আপনারা কিছুদিন আগে আমার একটা প্রতিবেদন দেখছিলেন যেখানে আমি বলছিলাম যে উনি প্রায় 17 থেকে 18 কানি জমিনে সবজি চাষ করছে। তো তখন আফসোস ছিল, কিছুই ছিল না, দানা বোন ছিল। এখন আইসা দেখি পুরো একদম সবজি উঠানোর মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ, এবার দোয়া করবেন ওনার জন্য, উনি এবার ভালো ফসলের আশা করতেছে ইনশাল্লাহ। আগামীতে যেন এইভাবেই আসলে বাঙালিরা বিভিন্নভাবে আমাদের দেশকে প্রেজেন্ট করতে পারবে বিভিন্ন দেশে, কারণ এরাই হচ্ছে আমাদের বাংলাদেশের আসলে সোনার সন্তান, যারা বিভিন্ন দেশে বাংলাদেশের যেই আধুনিকতা সেটা তুলে ধরার চেষ্টা করতেছে। ভালোই, এটা কম পড়ছে, এই কুদরে জায়গাতে করছে না? প্রবাসে আপনিও সফল হবেন যদি উদ্যোগদাতা হন। আমার এই বাঙালি ভাইয়ের জন্য দেখেন, ওনার আন্ডারের প্রায় 20 থেকে 25 জন মানুষ কাজ করে। এই বিশাল মরুভূমিতে উনি সবজির একটা বাগান করে ফেলছে। এরিয়াটা দেখেন, এদিক থেকে পুরা আজকের ভিডিওতে আপনাদেরকে যা দেখাইছি, পুরা ওনার বাগানে প্রায় 17 থেকে 18 কানি জমিনে আসলে উনি সবজি চাষ করে। আমি রীতিমতো অবাক হয়েছি কি পরিমাণ ফলন আসছে আলহামদুলিল্লাহ এই মরুভূমিতে। তো আপনারা যারা প্রবাসে অনেক বছর থেকে আছেন, অভিজ্ঞতা আছে আপনাদের, চাইলে আপনারাও করতে পারেন এরকম না সবজি চাষ। বিভিন্নভাবে আসলে উদ্যোগদাতা হতে হবে, উদ্যোগদাতা না হলে কখনোই আসলে এই প্রবাসে সফল হওয়া যাবে না। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না, এবং পরবর্তী ভিডিও পেতে পেজটা লাইক দিয়ে রাখবেন।